সকাল সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পাঠ পড়ছি চম্পা ডোমিনিকা কোরাইয়া, ফ্রান্স, তুলুস থেকে। আজকের পাঠের শিরোনাম: যিশু গালিলিয়াতেই তার বাণী প্রচারের কাজ শুরু করলেন। এরপর যিশু গালিলিয়ায় চলে এলেন, কেননা তিনি শুনতে পেলেন যে যোহন কারারুদ্ধ হয়েছেন। এবার কিন্তু নাজারেথে না থেকে তিনি কাফারনাহুম নগরে গিয়ে থাকতে লাগলেন। এই নগরটি গালিলিয়া সাগরের তীরে, জাম্বুলুন নেপথালি অঞ্চলে। এইভাবে সত্য হল প্রবক্তা ইশায়ের মুখে উচ্চারিত এই ঐশবাণী: আহা, জাবুলুন দেশ, নেপথালি দেশ, সমুদ্র পথের সেই দেশ, জর্দন নদীর ওপারের সেই দেশ, আহা, বিজাতীয়দের অঞ্চল, সেই গালিলিয়া। যে জাতির লোকেরা এতদিন পড়েছিল অন্ধকারে, তারাই আজ দেখেছে এক মহান আলোক। মৃত্যুর দেশে মৃত্যুর ছায়ায় পড়েছিল যারা, তাদেরই ওপর হয়েছে আজ আলোর উদয়। এই সময় থেকে যিশু এই বাণী প্রচার করতে লাগলেন: তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। একদিন যিশু গালিলিয়া সাগরের ধার দিয়ে চলেছেন। এমন সময় তিনি দেখতে পেলেন দু ভাই, সিমন ওরফে পিতর ও তার ভাই আন্দ্রিয়, সাগরে জাল ফেলছেন। পেশায় তারা ছিল জেলে। তিনি তাদের বললেন, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে। আর তারা তো তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন। তারপর সেখান থেকে এগিয়ে গিয়ে যিশু অন্য দুই ভাইকে দেখতে পেলেন। এরা দুজন হলেন জেবেদের ছেলে যাকব ও তার ভাই যোহন। এরা এদের পিতা জেবেদের সঙ্গে নৌকায় ছিলেন, নিজেদের জাল সারাচ্ছিলেন। যিশু তাদের ডাকলেন, আর তারা তো তখনই নিজেদের নৌকা ফেলে রেখে পিতাকে ছেড়ে যিশুর সঙ্গে চললেন। এরপর যিশু গালিলিয়ার সমস্ত অঞ্চল ঘুরতে লাগলেন। ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতেন তিনি। ঐশ্ব রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন, আর লোকদের যত রোগ, যত ব্যাধি সারিয়েও তুলতেন। খ্রিস্ট প্রভু, তোমার জয় হোক। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা এই মুহূর্তে মথিলিখিত মঙ্গল সমাচারের 4 অধ্যায় 12 থেকে 23 পদ শ্রবণ করলাম। আসুন আমরা এই পাঠের উপরে ভিত্তি করে কিছু অনুধ্যান করি। যখন সময় অন্ধকার, যখন ভয় আর অনিশ্চয়তা ঘিরে ধরে, ঠিক তখনই যিশু আলো হয়ে আমাদের মাঝে আসেন। বাইবেল বলে, অন্ধকারে বসবাসকারী জনগণ মহা আলো দেখেছে। এই আলো শুধু চোখের জন্য নয়, এই আলো হৃদয়ের জন্য। যিশু আজও আমাদের ডাকছেন, মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য খুব কাছে। এটি শাসনের কথা নয়, এটি করুণার ডাক, ভাঙা মনকে নতুন করে গড়ে তোলার আহ্বান। তিনি সাধারণ মানুষদের ডাকলেন, জেলে, শ্রমিক, ক্লান্ত মানুষ। কারণ উপাসনা যোগ্যতার নয়, উপাসনা হলো সাড়া দেওয়ার নাম। প্রভু, আজ এই উপাসনায় আমরা বলি, আমাদের জীবন তোমার হাতে দেই, আমাদের পথ তোমার আলোয় চলুক। হে প্রভু, অন্ধকার থেকে আলোতে, ভয় থেকে বিশ্বাসে আমাদের টেনে নাও। আমেন।